এবারের প্রশ্ন বলেছে ফাইন্ড দ্য ডেরাইভড সেট অ্যান্ড ক্লোজার সেটস অফ ওপেন এ বি, ক্লোজড এ বি, ক্লোজড এ ওপেন বি অ্যান্ড ওপেন এ ক্লোজড বি। আমি আগের ভিডিওতেই বলেছি আমরা এর মধ্যে একটাকে শিখব, বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। আমরা সিম্পলি একটাকে শিখব। তো আমরা কালচারটা স্টার্ট করি ওপেন এ বি নিয়ে। ধরে নাও এটা হচ্ছে ওপেন এবি। আমরা ওপেন এবির প্রপার্টি থেকেই জানি সেই সমস্ত এলিমেন্টগুলোকে কন্টেন করবে যারা এর চেয়ে পিওরলি বড়, বি এর চেয়ে পিওরলি ছোট। ইনফ্যাক্ট এরা এ এবং বিকেও কিন্তু কন্টেন করে না, এ এবং বিকেও কিন্তু কন্টেন করে না। ওকে, ধরে নাও এই পয়েন্টটা এ ও একেও কন্টেন করে না, এই পয়েন্টটা বি ও একেও কন্টেন করে না, এটা আমরা জানি। তো আমরা এর ডেরাইভড সেট বের করব, ওপেন এবির ডেরাইভড সেট। তার মানে সোজা কথা বলতে গেলে আমরা ওপেন এবির লিমিট পয়েন্ট খুঁজে বের করব। আমরা ওপেন এবির লিমিট পয়েন্ট খুঁজে বের করব। সাপোজ দিস ইজ ওপেন এবি। আমি ওখানেও দেখালাম লাইভ পিকচারে, এর মধ্যে যে কোনো পয়েন্ট এক্স মানে সে এর চেয়ে প্রপারলি বড়, বি এর চেয়ে প্রপারলি ছোট। ধরে নাও এ সেট ইকুয়ালস টু ওপেন এবি, এ সেট ইকুয়ালস টু ওপেন এবি। আমি ওপেন এবি সেটের লিমিট পয়েন্টকে সার্চ করছি। তার মানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেই লিমিট পয়েন্টটা যে ওপেন এবির মেম্বার হবে তা কিন্তু নয়। আমরা জানি যে কোনো সেটের লিমিট পয়েন্ট সে সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইউনিভার্সাল সেটে অলওয়েজ থাকবে। আমরা এখানে রিয়ালিসিসে ইউনিভার্সাল সেট বলতে আর কেই বুঝি, দ্যাট ইজ যে আর এর মধ্যে ডেফিনেটলি থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স বি এনি রিয়াল নাম্বার, এক্স হচ্ছে যে কোনো রিয়াল নাম্বার। আমি সার্চিং করব যে এইরকম কতগুলো এক্স সে ওপেন এবির মেম্বার হোক আর নাই হোক, সে ওপেন এবির লিমিট পয়েন্ট হতে পারে। আমি কেস স্টাডি করছি। আমরা প্রথমে সেই সমস্ত এক্সগুলোকে নেব যারা এর চেয়ে প্রপারলি ছোট। কেস 1, হোয়েন এক্স লেস দ্যান এ, দ্যাট ইজ এক্স লেস দ্যান এ মানে এক্স ওপেন এবির মধ্যে কিন্তু নেই, কারণ ওপেন এবির মধ্যে যে মেম্বারগুলো থাকে তারা প্রপারলি এর চেয়ে বড়। তার মানে এক্সটাকে আমরা নিলাম এই জোনে, এই জোনে এক্সটাকে নিলাম, এবং এক্সটা এও নয়, দ্যাট ইজ এই পয়েন্টটাও কিন্তু নয়, এই পয়েন্টটাও নয়। আমরা নিলাম এক্স লেস দ্যান এ। লেস দ্যান এ যে কোনো এক্স লিমিট পয়েন্ট তখন হবে যদি এই এক্সকে বেস করে আমরা যে নেবারহুডই নিই না কেন সে ওপেন এবির এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেন করবে। বাট এখানে এক্স বাদে বলা না বলা সমান, কারণ আমি এক্স লেস দ্যান এ নিয়েছি, ওটাকে এবার এই এক্স এর সাথে গুলিয়ে ফেলো না। আমি এক্স লেস দ্যান এ নিয়েছি, দ্যাট ইজ এক্স অলরেডি ওপেন এবির মধ্যে নেই। তার মানে এখানে এক্স কিন্তু ওপেন এবির মধ্যে নেই, অলরেডি নেই। এই লেস দ্যান এ যে কোনো এক্স লিমিট পয়েন্ট তখন হবে যদি তার প্রত্যেকটা নেবারহুড ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন ওপেন এবি মাইনাস সিঙ্গেলটন সেট এক্স নট ইকুয়ালস টু 5 হয় প্রত্যেকটা নেবারহুডের জন্য। তবে আমরা বলতে পারবো যে না, এই ওপেন এবির এক্স লেস দ্যান এ যে কোনো এক্সগুলো ওপেন এবির লিমিট পয়েন্ট। বাট এখানে ওপেন এবি মাইনাস এক্সটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এক্স নিজে লেস দ্যান এ, দ্যাট ইজ এই জোনে আছে, সে ওপেন এবির মধ্যে নেই। তাই ওপেন এবি মাইনাস এক্সটা ওপেন এবি দেবে। তার মানে এই এক্সটার লিমিট পয়েন্ট তখন হবে যদি তার যে কোনো নেবারহুডের ওপেন এবির সাথে ইন্টারসেকশনটা নন এমটি হয়। আর লিমিট পয়েন্ট হবে না কখন? যদি আমরা একটা পার্টিকুলার নেবারহুড ভি ডেল্টা এক্স খুঁজে দেখাতে পারি যে ওপেন এবির সাথে এমটি ইন্টারসেকশন হোল্ড করছে, তাহলে আমরা বলতে পারবো এই এক্স লিমিট পয়েন্ট নয়। নয় দেখানোর জন্য একটা স্পেসিফিক ইন্টারভ্যাল দেখানো এনাফ। তাহলে আমরা এক্সটাকে নিয়েছি এবার এই জোনে, এর চেয়ে প্রপারলি ছোট।
আমি ডেল্টা চয়েস করছি মডিউলাস এ মাইনাস এক্স, দ্যাট ইজ এই ডিস্টেন্সটাকে আমরা ডেল্টা নিলাম। আমরা এবার একটা ওপেন ইন্টারভ্যাল নিচ্ছি এক্স এর, এক্স মাইনাস ডেল্টা বাই টু কমা এক্স প্লাস ডেল্টা বাই টু, দ্যাট ইজ এই অর্ধেক এরিয়া নিলাম। টোটালটা ডেল্টা নিয়েছিলাম, তার অর্ধেকটা নিলাম এক্স মাইনাস ডেল্টা বাই টু এক্স প্লাস ডেল্টা বাই টু। আমরা ডেল্টা নিলাম মডিউলাস এ মাইনাস এক্স। তাহলে এই যে ওপেন ইন্টারভ্যাল এক্স মাইনাস ডেল্টা বাই টু কমা এক্স প্লাস ডেল্টা বাই টু, সে অটোমেটিক্যালি একটা এক্স এর নেবারহুড, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাট সে ওপেন এবির কোনো পয়েন্টকে কন্টেন করতে পারবে না, তার কারণ আমরা এক্স প্লাস ডেল্টা বাই টু সর্বাধিকের অর্ধেক ডিস্টেন্স অব্দি আসবে। প্র্যাকটিক্যালি ভেবে দেখবে, তাহলেই বুঝতে পারবে। সে এক্স এর একটা নেবারহুড তো বটেই, বাট সে ওপেন এবির কোনো পয়েন্টকেই কন্টেন করে না। এখানে ওপেন এবি মাইনাস সিঙ্গেলটন সেট এক্স বলা না বলা সমান, কারণটা আমি আগেই দেখালাম, কারণ এক্স এখানে ওপেন এবির মধ্যে নেই, এক্স এখানে ওপেন এবির মধ্যে নেই, তাই ওটা বলা না বলা দুটো কিন্তু সমান। আমি কি করতে চেয়েছি আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে। আমরা এক্সটাকে নিয়েছি লেস দ্যান এ, আমরা এক্সটাকে সাপোজ এখানে নিয়েছি, এই পয়েন্টটা এ, এই ডিস্টেন্সটা হচ্ছে ডেল্টা। আমরা ডেল্টা বাই টু নিয়েছি, তার মানে এত দূর অব্দি এসেছি, এদিকে ধরো এত দূর এসেছি, তার মানে এক্স প্লাস ডেল্টা বাই টু এত দূর আসে, খেয়াল করে দেখো। তার মানে এক্স প্লাস ডেল্টা বাই টু কোনোদিনই এ অবধি পৌঁছতে পারছে না বা একে ক্রস করতে পারছে না। তার মানে আমরা একটা নেইবারহুড পেলাম এক্স মাইনাস ডেল্টা বাই টু কমা এক্স প্লাস ডেল্টা বাই টু ইন্টারসেকশন ওপেন এবি অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু ফাই, দ্যাট ইকুয়ালস টু ফাই। কারণ এক্স মাইনাস ডেল্টা বাই টু এক্স প্লাস ডেল্টা বাই টু এই নেবারহুডটা, সে ওপেন এবির কোনো পয়েন্টকেই কন্টেন করতে পারবে না। সো এটা ইন্টারসেকশন ওপেন এবি দ্যাট ইকুয়ালস টু ফাই, ওকে, দ্যাট ইকুয়ালস টু ফাই। তার মানে এক্সটা ওপেন এবির লিমিট পয়েন্ট নয় যখন এক্সটা লেস দ্যান এ। আর এখানে ওপেন এবি মাইনাস সিঙ্গেলটন সেট এক্স, এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ এক্স নিজেই ওপেন এবিতে নেই। তাহলে এক্স লেস দ্যান এর জন্য এরকম কোনো এক্স লিমিট পয়েন্ট হতে পারবে না। সো এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ওপেন এবি। কেস 2 when x greater than b, তার মানে x greater than b, তার মানে x b এর চেয়ে বড়। তার মানে এবারে আমরা এক্সটাকে কোন দিকে নিচ্ছি একটু ভালো করে অবজার্ভ করে দেখবে। এবারে আমরা বি নিয়ে চিন্তা ভাবনা করব, এই এ এই বি, এক্সটা কিন্তু এবার বি এর চেয়ে বড়, তার মানে এক্সটা অটোমেটিক্যালি ওপেন এবিতে নেই, বি এর চেয়ে যেহেতু বড়, এক্স ডাজ নট বিলংস টু ওপেন এবি। আমি ডেল্টা চয়েস করছি মডিউলাস এক্স মাইনাস বি, মডিউলাস এক্স মাইনাস বি সিমিলার টু প্রিভিয়াস। এখানেও ছবিতে দেখানো আছে ওপেন এবি, আমরা এক্সটা নিয়েছি এদিকে, এখান থেকে প্লাস ইনফিনিটি অবধি যে কোনো কোয়ান্টিটি আমরা মনে মনে এক্স ভাবতে পারি। এখানে যেমন মাইনাস ইনফিনিটি থেকে এ অবধি যে কোনো পয়েন্টকে আমরা এক্স ভাবতে পারতাম। ডেল্টা নিয়েছি এক্স মডিউলাস এক্স মাইনাস বি। এবার আমি ডেল্টার অর্ধেক ডিস্টেন্স নিচ্ছি, দ্যাট ইজ এই পার্টটুকু হচ্ছে আমার ডেল্টা, এই পার্টটুকু ডেল্টা, আমি তার অর্ধেক নিয়ে নিলাম ডেল্টা বাই টু। তাহলে এটুকু হলো এক্স মাইনাস ডেল্টা বাই টু, এটুকু হলো এক্স প্লাস ডেল্টা বাই টু। অটোমেটিক্যালি তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এই নেবারহুডের সাথে এই নেবারহুডের ইন্টারসেকশনে কোনো এলিমেন্ট নেই, এবং এখানেও ওপেন এবি মাইনাস সিঙ্গেলটন সেট এক্স লেখাটা না লেখাটা সম্পূর্ণ সমান, কারণ এক্স ইন বন্ড ওপেন এবির মধ্যে নেই, ওপেন এবি মাইনাস এক্স ওপেন এবি থাকবে। সো এই যে নেবারহুডটা পেলাম এক্স মাইনাস ডেল্টা বাই টু কমা এক্স প্লাস ডেল্টা বাই টু, তার সাথে ওপেন এবির ইন্টারসেকশন ফাই। আমরা যদি একটাও নেবারহুড পাই যার সাথে ওই সেটের ইন্টারসেকশনটা ফাই, তাহলে আমরা ক্লিয়ার বলতে পারি সে ওই পয়েন্ট সেটের লিমিট পয়েন্ট নয়।
কারণ লিমিট পয়েন্ট থাকতে গেলে আমরা যে নেবারহুডই নিই না কেন সে ওই পয়েন্ট বাদে একটা পয়েন্ট কন্টেন করবে অথবা ইনফাইনাইট পয়েন্ট কন্টেন করবে। দেন দ্য ওপেন ইন্টারভ্যাল x minus delta by 2 comma x plus delta by 2 is a neighborhood of x and contains no point of open AB. সে কোনো পয়েন্ট কন্টেন করে না ওপেন AB. So x is not a limit point of open AB. x open AB এর লিমিট পয়েন্ট নয়। এবারে আমরা চলে আসছি সেই সমস্ত x যারা এর চেয়ে বড় বা সমান b এর চেয়ে ছোট বা সমান। খেয়াল করে দেখো, তুমি প্রুফটা করছো কিন্তু ওপেন এবির, বাট কেস 3-তে আমরা a less equals to x নিয়েছি, x less equals to b নিয়েছি, দ্যাট ইজ এক্সটা নিয়েছি কিন্তু ক্লোজড এবির মধ্যে। যতই আমি প্রুফটা ওপেন এবির জন্য করি না কেন আমি এক্সটাকে কিন্তু নিয়েছি ক্লোজড এবির মধ্যে। দ্যাটস ওয়াই ক্লোজড এবির মধ্যে যে প্রমাণটা সেটাও একই থাকবে, ক্লোজডে ওপেন বির মধ্যেও একই থাকবে, ওপেনে ক্লোজ বির মধ্যেও একই থাকবে, কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন আসবে না। এবং এটা কেন করতে পারছি জানো? তার কারণ কোনো সেটের লিমিট পয়েন্ট যে সেই সেটে থাকতেই হবে এরকম কোনো মানে নেই। দ্যাট ইজ ওপেন এবি নিয়ে কাজ করতে গেলে যে শুধু ওপেন এবিকে নিয়েই ভাবতে হবে তা কিন্তু নয়, আমাকে টোটাল রিয়েল নাম্বারের মধ্যে যত পয়েন্ট আছে তাদের সকলকে নিয়ে ভাবতে হবে। টোটাল রিয়েল নাম্বারের মধ্যে যত পয়েন্ট আছে আমাকে তাদের সকলকে নিয়ে ভাবতে হবে। তাদেরকে আমি 3টে স্ল্যাবে ভাগ করেছি, একটা x লেস দ্যান a, একটা x গ্রেটার দ্যান b, আর একটা x বিলংস টু ক্লোজড এবি। এবং এই প্রমাণটা ওই 4 জনের জন্যই একই থাকবে, এর কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা এক্সটা নিয়েছি ক্লোজড এবির মধ্যে, আমরা এক্সটাকে এবার নিয়েছি ক্লোজড এবির মধ্যে। আমরা এক্সটাকে নিয়েছি এবার ক্লোজড এবির মধ্যে। যতই আমরা ওপেন এবি নিয়ে কাজ করি না কেন এক্সটাকে আমরা নিয়েছি ক্লোজড এবির মধ্যে। ওকে, এবার খেয়াল করে দেখো, তুমি যে কোনো ডেল্টা গ্রেটার দ্যান 0 চয়েস করো না কেন, ওপেন ইন্টারভ্যাল x মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা সে অটোমেটিক্যালি x এর একটা নেবারহুড, এবং ডেন্সিটি প্রপার্টি বলছে সে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট অফ ওপেন এবিকে কন্টেন করবে। সেটা এই এ পয়েন্ট নিজে হলেও করবে কারণ তার ডান দিকটা ঢুকে যাচ্ছে, যদি বি পয়েন্ট নিজে হয় তবুও করবে কারণ তার বাম দিকটা ঢুকে যাচ্ছে। সো এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ ওপেন এবি। ওকে, এইবার যখন ক্লোজড এবি নিয়ে কাজ করবে জাস্ট এখানে লিখবে এই ওপেন এবিটা হবে ক্লোজড এবি, এই ওপেন এবিটা হবে ক্লোজড এবি। যখন ক্লোজডে ওপেন বি নিয়ে কাজ করবে জাস্ট এটা হবে ক্লোজডে ওপেন বি, যখন ওপেনে ক্লোজ বি নিয়ে কাজ করবে তখন জাস্ট এটা হবে ওপেনে ক্লোজ বি, বাকি সব কিন্তু এক থাকবে। ওকে, তাহলে যেহেতু এক্সটা আরবিটারি তাহলে ক্লোজড এবির প্রত্যেকটা পয়েন্ট ওপেন এবির লিমিট পয়েন্ট, ক্লোজড এবির প্রত্যেকটা পয়েন্ট ওপেন এবির লিমিট পয়েন্ট। ইচ পয়েন্ট অফ ক্লোজড এবি ইজ এ লিমিট পয়েন্ট অফ ওপেন এবি। সো আমরা যদি এ ড্যাশটাকে বলি ডেরাইভড সেট অফ এ, দ্যাট ইজ কালেকশন অফ অল লিমিট পয়েন্ট অফ ওপেন এবি, তার মানে সেটা হয়ে গেল ক্লোজড এবি। এবার তুমি যখন ক্লোজড এবির জন্য প্রুফ করবে তখন এই ওপেন এবিটা জাস্ট হয়ে যাবে ক্লোজড এবি, এই ওপেন এবিটাকে তখন লিখবে ক্লোজড এবি। যখন ক্লোজডে ওপেন বি এর জন্য করবে জাস্ট এটাকে লিখবে ক্লোজডে ওপেন বি, যখন ওপেনে ক্লোজড বি এর জন্য লিখবে তখন এটাকে লিখবে ওপেনে ক্লোজড বি, বাকি সব একই থাকবে। ইন্টেরিয়র পয়েন্টের জন্য এ আর বি এর জন্য আমাদেরকে কোনো কিছু ভাবতে হয় না। ধরে নাও তুমি মনে মনে এক্স পয়েন্টটা এখানে নিলে, আমি প্রথমে বলেছি এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, এগুলো খাতায় লেখার দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি সেখান থেকে পুরোপুরি ইন্টেরিয়র পয়েন্টে চলে গেলাম, আরও স্পেসিফিকেশনে চলে গেলাম এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। তাহলে একে বেস করে তুমি যে নেবারহুডই নাও না কেন, এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা, সে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার চয়েস করে। আর এই ক্লোজড এবির মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওপেন এবির এলিমেন্ট প্রয়োজন, ওপেন এবির মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়াল নাম্বার আছে।
তার মানে আমরা যে ভি ডেল্টা এক্স নিই না কেন সে ওপেন এবির সাথে ইন্টারসেকশন ইনফাইনাইট দেবে, দ্যাট ইজ এদের ইন্টারসেকশন নট ইকুয়ালস টু ফাই তো বটেই, ইনফ্যাক্ট ইনফাইনাইট। সো এই এক্স এ লেস দ্যান এক্স লেস দ্যান বি এর জন্য অলওয়েজ লিমিট পয়েন্ট। আমি কেসটা নিচ্ছি এ লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু বি, আমি আরেকটু স্পেসিফাই করে দিচ্ছি। ধরো তুমি ইন্টেরিয়রে নিলে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, তুমি যে ওপেন ইন্টারভ্যালই নাও না কেন সে তো একটা ওপেন ইন্টারভ্যাল, সে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন করে। তার ডান বাম যে পাশই ওপেন এবির সাথে কোয়েনসাইড করুক বা ইন্টারসেক্ট করুক, তারা ইন্টারসেকশন অটোমেটিক্যালি ইনফাইনাইট পয়েন্ট দেবে, কারণ ওপেন এবিও ইনফাইনাইট পয়েন্ট কন্টেন করে। তাহলে তাদের ইন্টারসেকশনে আমরা অলওয়েজ ইনফাইনাইট পয়েন্ট পাবো, বা এক্স বাদে একটা পয়েন্ট তো ডেফিনেটলি পাবো। তার মানে এরকম প্রত্যেকটা এক্স যারা ইন্টেরিয়রে আছে তারা কিন্তু লিমিট পয়েন্ট হবে। এবার সাপোজ এক্সটা এ পয়েন্ট হলো, আমি সেটাও তোমাকে ব্যাখ্যা করে দেখাচ্ছি যে এক্সটা যদি এ হয় তাহলে ঘটনাটা কি ঘটবে। ধরো এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু এ, তুমি ভাবছো আরে এ তো একটাই পয়েন্ট, বাট এবার ভেবে দেখো তুমি একে নিয়ে যে নেবারহুডই নাও না কেন, নেবারহুডগুলো তো আমরা সাধারণত সিমেট্রিক সেন্সে নিই, এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা। আমি মানছি এই পোর্শনটাকে কনসিডার করছে না, এর বাম দিকটাকে বা ডান দিকটাকে তো করছে। এবার ভেবে দেখো ওপেন ইন্টারভ্যাল এ এ প্লাস ডেল্টা, এটাও তো একটা ওপেন ইন্টারভ্যাল, সেও তো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন করবে ওপেন এবি, তার মানে এদের ইন্টারসেকশনও ইনফাইনাইট। আমি মানছি এ মাইনাস ডেল্টা এ কে কন্টেন করছে না, বাট এটুকু থেকে করছে, এও তো ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে, কারণ এও একটা ওপেন ইন্টারভ্যাল। এবং খেয়াল করে দেখো এখানে আমি এ ওপেন নিয়েছি, দ্যাট ইজ এ বাদ দিয়ে দিয়েছি, এ ডিলিটেড নেবারহুড নিয়েছি, তার মানে এও একটা লিমিট পয়েন্ট। একই রকমভাবে যখন বি নিয়ে ভাববে, তুমি ডেফিনেশনটা একটু মনে করে নাও, তোমাকে কি করতে হতে পারে যে বি এর যদি ডিলিটেড নেবারহুড নাও তাহলে বি বাদে একটা পয়েন্ট কন্টেন করবে, আর যদি বি কে কনসিডার করে নাও তুমি এটাও দেখাতে পারো যে ওদের ইন্টারসেকশন ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেন করবে। তুমি যে ডেল্টাই নাও না কেন, বি মাইনাস ডেল্টা বি প্লাস ডেল্টা, বি থেকে বি প্লাস ডেল্টা এই পোর্শনটা কিন্তু ওপেন এবির মধ্যে নেই, একদম বাস্তব কথা। বাট ওপেন ইন্টারভ্যাল বি মাইনাস ডেল্টা বি সেটা তো ওপেন এবির মধ্যে আছে, সেটা তো ওপেন এবির মধ্যে আছে। ওপেন ইন্টারভ্যাল বি মাইনাস ডেল্টা বি সেটা তো ওপেন এবির মধ্যে আছে, তাহলে এদের ইন্টারসেকশন তো ইনফাইনাইট, এদের ইন্টারসেকশন তো ইনফাইনাইট। আমি মানছি বি থেকে বি প্লাস ডেল্টা নেই, বাট বি মাইনাস ডেল্টা বি তো আছে, এবং এখানে আমরা বিটাকে বাদ দিয়ে দিয়েছি, দুটোর কোনোটার মধ্যেই বি নেই, কারণ বি মাইনাস ডেল্টা বি সেও তো নিজে একটা ওপেন ইন্টারভ্যাল, তার মানে বিও একটা লিমিট পয়েন্ট। এই কেসকে আর অত ভেঙে দেখানোর দরকার হয় না, কারণ এটা ট্রিভিয়ালি দেখলে বোঝা যায় যে আমরা এক্সকে বেস করে যে নেবারহুডই নিই না কেন তাতে এক্স যদি এ হয় তাও ট্রু, এক্স যদি বি হয় তাও ট্রু, কোনো ইন্টেরিয়র পয়েন্ট হলে তাও ট্রু। সে অলওয়েজ ওপেন এবি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টকে কন্টেন করবে, বা ওই এলিমেন্ট বাদে একটা এলিমেন্ট ডেফিনেটলি কন্টেন করবে। সো ক্লোজড এবির মধ্যে যে কোনো পয়েন্ট ওপেন এবির লিমিট পয়েন্ট, ক্লোজড এবির মধ্যে যে কোনো পয়েন্ট ওপেন এবির লিমিট পয়েন্ট। তার মানে ওপেন এবির ডেরাইভড সেটটাকে ক্লোজড এবি। আমি এ কি ধরেছিলাম, ওপেন এবি, তার মানে এ ড্যাশ দ্যাট ইজ কালেকশন অফ লিমিট পয়েন্ট অফ এ দ্যাট ইকুয়ালস টু ক্লোজড এবি। এ ড্যাশ ডেরাইভড সেট অফ এ কালেকশন অফ লিমিট পয়েন্ট অফ এ দ্যাট ইকুয়ালস টু ক্লোজড এবি। এবার পরীক্ষাতে যদি ক্লোজড এবি পড়ে, আমি বারবার বলে দিচ্ছি এই ওপেন এবি লেখাটা হবে শুধু ক্লোজড এবি, দুটো জায়গা পরিবর্তন হবে, এটা হবে ক্লোজড এবি, এটা হবে ক্লোজড এবি, এটা হবে ক্লোজড এবি, এই তিনটে জায়গা পরিবর্তন হবে। যদি ক্লোজড এ ওপেন বি পড়ে এটা হবে ক্লোজড এ ওপেন বি, এটা হবে ক্লোজড এ ওপেন বি, এটা হবে ক্লোজড এ ওপেন বি। ওপেন এ ক্লোজ বি পড়লেও এই জায়গা তিনটে পরিবর্তন হবে, বাকি উপরের লেখার কোথাও কোনো কিছু পরিবর্তন হবে না। এবার ডেরাইভড সেট লেখার সময়তে এটুকুরও কোনো পরিবর্তন হবে না, এটা একই থাকবে। ক্লোজার, তাহলে এর ক্লোজার মানে এ ইউনিয়ন এর ডেরাইভড সেট, এ ইউনিয়ন এর ডেরাইভড সেট। এ হচ্ছে ওপেন এবি আর এর ডেরাইভড সেট বেরোলো ক্লোজড এবি। তার মানে
ওপেন এবি ইউনিয়ন ক্লোজড এবি, যেহেতু ওপেন এবি কন্টেইনড ইন ক্লোজড এবি, সো দ্যাট গিভস ক্লোজড এবি। দ্যাট ইজ ওপেন এবির ডেরাইভড সেট হচ্ছে ক্লোজড এবি, ওপেন এবির ক্লোজার হচ্ছে ক্লোজড এবি। এবং এটা একটা দারুণ এক্সাম্পল, তোমাকে পরীক্ষায় জানতে চাইতে পারে, give an example of a set whose derived set and closure is superset of that set, that is the example open AB। এবার খেয়াল করে দেখো, ওপেন এবির কমপ্লিমেন্ট যদি তুমি নাও, এটা আমি এখানে করে দেখিয়ে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে, লেখাটা কেটে গিয়েছে, কোনো টেনশন নেই, আমি দেখিয়ে দিচ্ছি। তুমি যদি ওপেন এবির কমপ্লিমেন্ট নাও তাহলে কি পাবে? ওপেন এবির কমপ্লিমেন্ট আর থেকে ওপেন এবি বিয়োগ, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি থেকে ক্লোজড এ ইউনিয়ন ক্লোজড বি থেকে ইনফিনিটি। দেখো এরা কেউই কিন্তু ওপেন সেট নয়, কারণ এ এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়, বি এই সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়। ইন্টেরিয়র পয়েন্ট হবে না, লিমিট পয়েন্ট কিন্তু হবে, এটা দারুণ ব্যাপার। ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে এন্টায়ার বি মাইনাস ডেল্টা বি প্লাস ডেল্টাকে এর মধ্যে থাকতে হবে, বা এন্টায়ার এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টাকে এর মধ্যে থাকতে হবে, যেটা এর ক্ষেত্রে এ এর জন্য ট্রু নয়, এর ক্ষেত্রে বি এর জন্য ট্রু নয়। সো ওপেন এবির কমপ্লিমেন্ট ওপেন নয়, সো ওপেন এবি ক্লোজ সেট নয়। ওকে, কারণ মাইনাস ইনফিনিটি ক্লোজডে কোনোদিনই এ পয়েন্টের নেইবারহুড হয় না। ইন্টেরিয়রের ক্ষেত্রে এন্টায়ার ইন্টারভ্যাল এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা তাকে মাইনাস ইনফিনিটি এর মধ্যে থাকতে হবে, যেহেতু রাইট পার্টটা থাকে না তাই হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লোজড বি ওপেন ইনফিনিটির ক্ষেত্রেও তাই। সো দিস ইকুয়ালস টু দিস ইজ নট অ্যান ওপেন সেট, সো ওপেন এবি ইজ নট এ ক্লোজ সেট। একটা পার্ট প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা যদি এটা ক্লোজড এবি নিয়ে ভাবতাম তাহলে কি ঘটতো? যদি আমরা ক্লোজড এবি নিয়ে ভাবতাম, ডেরাইভড সেট অবধি আমি তো বলেই দিলাম ওই তিনটে জায়গা ছাড়া আর কোনো পরিবর্তন নেই, এটা হুবহু একই থাকবে। ডেরাইভড সেট বেরোবে ক্লোজড এবি, তাহলে ক্লোজার কত বেরোবে? এ ইউনিয়ন এর ডেরাইভড সেট, দ্যাট ইজ ক্লোজড এবি ইউনিয়ন ক্লোজড এবি, দ্যাট ইজ ক্লোজড এবি। একই রকম একটা এক্সাম্পল চাইতে পারে, গিভেন এক্সাম্পল অফ এ সেট হুইচ ইজ ক্লোজড and whose derived set and closure is that set, example closed A। নেক্সট আসতে পারে ক্লোজড এ ওপেন বি, দ্যাট ইজ এ পয়েন্টটা এর মধ্যে আছে বি পয়েন্টটা নেই, অটোমেটিক্যালি এটা একটা ক্লোজ সেট নয়, কারণ ক্লোজড এ ওপেন বি এই ইন্টারভ্যালের কমপ্লিমেন্টটাকে মাইনাস ইনফিনিটি এ ওপেন, কারণ এ এর মধ্যে ঢুকে আছে কমপ্লিমেন্টে নেই, ইউনিয়ন ক্লোজড বি ওপেন ইনফিনিটি, অটোমেটিক্যালি এটা ওপেন সেট নয়, কারণ বি পয়েন্ট এই সেটের ইন্টেরিয়র নয়, বি পয়েন্ট সেটে আছে, বাট তাকে বেস করে আমরা ওপেন ইন্টারভ্যাল পাবো না যে ওই সেটের মধ্যে থাকবে। এর কমপ্লিমেন্ট হচ্ছে মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন ক্লোজড বি ইনফিনিটি। বিকে বেস করে তুমি নেবারহুড নিলে সেটা এন্টায়ারলি এই সেটের মধ্যে থাকবে না, দ্যাট ইজ বি এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, তার মানে এই টোটালটার ইন্টেরিয়র পয়েন্ট নয়, দ্যাট ইজ এটা ওপেন নয়, তার মানে ক্লোজড এ ওপেন বি ক্লোজড নয়। বাট ডেরাইভড সেট একই, এ ড্যাশ ক্লোজড এ বি, এবং এর ক্লোজার এ ইউনিয়ন এ ড্যাশ, দ্যাট ইজ ক্লোজড এ ওপেন বি ইউনিয়ন ক্লোজড এ বি, দ্যাট ইজ ক্লোজড এ বি, কারণ ক্লোজড এ ওপেন বি কন্টেইনড ইন ক্লোজড এ বি। আমরা জানি S1 ইউনিয়ন S2 S2 হয় যদি S1 কন্টেইনড ইন S2 হয়, সেটের প্রপার্টি। একই রকম ভাবে যদি ওপেন এ ক্লোজড বি থাকে, এক্ষেত্রে এ পয়েন্টটা আন্ডার কনসিডারেশন নেই, বি পয়েন্টটা কিন্তু এ সেটের মধ্যে আছে, এক্ষেত্রে আবার ঠিক ঘটনাটা উল্টে যাবে, এক্ষেত্রে ঘটনাটা আবার ঠিক উল্টে যাবে, এটা ওপেন এটা ক্লোজ, দ্যাট ইজ
এর কমপ্লিমেন্ট হবে মাইনাস ইনফিনিটি এ ক্লোজড, সরি এটা ওপেন, এদিকে মাইনাস ইনফিনিটি এ ক্লোজড ইউনিয়ন বি ইনফিনিটি। খেয়াল করে দেখো, একে বেস করে এ মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা এর মধ্যে নেই, এর ইন্টেরিয়র পয়েন্ট নয়, দ্যাট ইজ এ ওপেন নয়, সো এর কমপ্লিমেন্ট ক্লোজড নয়। The interval open A closed B is not a closed set as its complement minus infinity A closed union B infinity is not an open set, but a derived set সেই একই closed AB এবং এর ক্লোজার A union A derived set, that is open A closed B union closed AB, যেহেতু open A closed B contained in closed AB, so that equals to closed AB। এগুলোও কিন্তু সেই একই এক্সাম্পল, এগুলোও কিন্তু সেই একই রকম এক্সাম্পল, given example of a set whose derived set is superset of that set and closure is also superset of that set, and that set is itself not closed। ওপেন এ বি নিতে পারো, ক্লোজড এ ওপেন বি নিতে পারো, ওপেন এ ক্লোজ বি নিতে পারো। একই রকম ভাবে ওপেন মাইনাস ইনফিনিটি ক্লোজড এ, ওকে, এটা কিন্তু ক্লোজ সেট, কারণ এর কমপ্লিমেন্ট কি হবে ওপেন এ ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি ক্লোজড এ। একটা দেখিয়ে দিই, তাহলে একটা দেখাতে হবে না। মাইনাস ইনফিনিটি দ্যাট ইজ এদিক থেকে সম্পূর্ণ আসছে ক্লোজড এ, মাইনাস ইনফিনিটি ক্লোজড এ, তার কমপ্লিমেন্ট কি হবে, এই পোর্শনটা বাদ যাবে, মাইনাস ইনফিনিটি থেকে এ অবধি বাদ যাবে ইনক্লুডিং এ, দ্যাট ইজ ওপেন এ ইনফিনিটি। এবার এটা যেহেতু ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট, তাহলে এর কমপ্লিমেন্ট ওপেন, মাইনাস ইনফিনিটি ক্লোজড এ, এটা ক্লোজ সেট। একই রকমভাবে এ ইনফিনিটি, এটা কিন্তু ক্লোজ সেট, কারণ এর কমপ্লিমেন্ট মাইনাস ইনফিনিটি এ, সেটা ওপেন সেট, সো ক্লোজড এ ওপেন ইনফিনিটি ক্লোজ সেট। এক্ষেত্রে আবার উল্টে যাবে, ক্লোজড এ ওপেন ইনফিনিটি এদিকে যাচ্ছে যতদূর খুশি, তাহলে এর কমপ্লিমেন্ট মাইনাস ইনফিনিটি থেকে এ অবধি এক্সক্লুডিং এ, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি এ। যেহেতু এ ওপেন, তাহলে এর কমপ্লিমেন্ট ক্লোজড, সো ওটা ক্লোজড। ওকে, কমপ্লিট।